আহ, আমি নির্বাচনের দিকে একটু মনোযোগ দিতে চাই। গতকাল আমরা দেখেছি ইসলামী সমমনা ইসলামী দলগুলো একটি বৈঠক করেছে, সেখানে তারা কিছু বক্তব্য রেখেছেন। আমি আজিজুল বারী হেলালকে দিয়ে শুরু করতে চাই। আহ, আমি উল্লেখ করতে চাই তাদের বক্তব্যের কিছু অংশ। সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে নেতারা বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হবে। তারা প্রশ্ন রেখেছেন, যে সরকার সংবিধান দ্বারা গঠিত ও পরিচালিত নয়, সেই সরকার কিভাবে একই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে? আজিজুল বারী হেলাল। ধন্যবাদ। যে আপনি টাইটেল দিয়েছেন সমস্যাটি কোথায়। যে আমাদের আসলে সমস্যাটা হলো, আমি দেখলাম রাজনৈতিক দলগুলোর মন এবং মননে তাদের সমস্যা। যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটা যদি এখন কেউ বলেন যে রাষ্ট্র মেরামত করা, স্বাস্থ্য সংস্কার করা, কৃষি সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, সংবিধান সংস্কার করা, অনেক কথা আপনারা যদি এখন তোলেন, আসলে কি কেউ বলতে পারবেন যে আপনার 24-এর গণ অভ্যুত্থানটা 17 বছর ব্যাপী এই গণ অভ্যুত্থানটা কেন সম্পন্ন হয়েছিল? প্রথম বক্তব্য হলো যে ফ্যাসিবাদ শেখ হাসিনা তিনি আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন এবং আমরা আমাদের নেতাদেরকে, পছন্দের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে পারতাম না। সেখান থেকে অনেক সমস্যা হয়েছে এবং আলটিমেটলি শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়ে তাকে এই দেশের জনতা তাকে বিদায় করেছে। এখন আমাদের দরকার একটা জনগণের সরকার, নির্বাচিত সরকার, এবং সেই সরকার নির্বাচিত হতে গেলে একটা নির্বাচন দরকার। আমাদের সবাই বক্তব্য হওয়া উচিত এই নির্বাচনটা যেন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। এই দিকে না যে আমরা যদি বলি এখন যে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, পুলিশের সংস্কার করতে হবে, স্বাস্থ্যের সংস্কার করতে হবে, কৃষির সংস্কার করতে হবে, এগুলো তো করতেই হবে, এর নো ডাউট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনকে ঠেকিয়ে কেন? সমস্যাটা এই জায়গা যে আপনারা কেউ কেউ নির্বাচনটাকে ঠেকাতে চাচ্ছেন। কারণ কি? নির্বাচনটা ঠেকালে আমি দেখলাম যে যে সমস্ত রাজনৈতিক দল এখনও আওয়ামী লীগের বিদায়ের পরে নেশন ওয়াইড হয়ে ওঠেনি, তারা তাদের সংগঠনকে সংগঠিত করতে চায় এবং তারা এই স্পেসটার মধ্যে শক্তিও সঞ্চয় করতে চায়। এবং দেখবেন যে বর্তমান যে ডক্টর ইউনূস সরকার আছে, এই সরকারের ভিতরে জামাতে ইসলামী বাংলাদেশ, আমাদের রেজাউল ভাইদের দলের একটা প্রচ্ছন্ন শক্তি আছে, যেমন প্রশাসনে, পুলিশে, তারপরে বিভিন্ন অ্যাসোসিয়েশনে, স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসাতে, বিভিন্ন কমিটিতে, সব জায়গায় আপনার প্রশাসনের পদায়নে, প্রশাসনের পোস্টিংয়ে, প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের একটা প্রচ্ছন্ন একটা শক্তি রয়েছে। এবং এনসিপি তো আপনার প্রকারান্তরে এই সরকার দ্বারাই পরিচালিত। এনসিপির 2 জন কর্মকর্তা এখনও সরকারে রয়েছে এবং ডক্টর ইউনূস নিজেও বলেছে। এখন গত 1 বছর তারা আপনার এইভাবে ক্ষমতাকে এনজয় করছে, কিন্তু তারা জানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখা যাচ্ছে তাদের এই ক্ষমতাটা আর সার্ভাইভ করছে না। সুতরাং তারা যাতে এই ক্ষমতাটা উপভোগ করতে পারে এবং একটা যদি অনিশ্চয়তা, এই ক্ষমতা যদি উপভোগ করতে পারে এবং তারা এই সরকারকে আপনার বিভিন্নভাবে, কিন্তু দেখবেন যে 5ই আগস্টের পরে এই সরকারকে বিভিন্নভাবে প্যানিং করেছে যে সরকার 5 বছর থাকা উচিত, সরকারের অমুক ভালো হচ্ছে, নির্বাচনটা আরও দেরি করে করা উচিত, অনেক কথা বলেছে। কিন্তু সরকার যখন আপনার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো, তখন আমি দেখলাম এই দলগুলো আবার হতাশ। অর্থাৎ বোঝা যায় তারা যে অযথা অকারণে যে ক্ষমতায় প্রচ্ছন্নভাবে এনজয় করছে, এইটাকে আরও দীর্ঘায়িত করবার জন্য আরেকটা বিষয়, পলিটিক্যাল বিষয়, তাদেরকে, আপনি বলছেন সমস্যাটা কোথায়, তাদেরকে বুঝতে হবে যে ডক্টর ইউনূস সরকার হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যদি আপনার এমনি একটা উইক সরকার, আমরা সবাই জানি, যে কোনোভাবে এই সরকারটা উইক, দেশ চালাতে ঠিকমতো তারা পারদর্শিতা দেখাচ্ছে না। যদিও অনেক অ্যাচিভমেন্টস আছে সরকারের, তারপরেও দেশ চালাতে অনেকটা তারা পারছে না। এখন এই সরকারটা যদি আপনার দীর্ঘদিন থাকে,
অথবা নির্বাচনটা যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে, এইটা কি কোনো রাজনৈতিক দল চিন্তাভাবনা করে দেখছে? আজকে যারা বলছে নির্বাচনে আসবো না, নির্বাচন করব না, তাহলে তাহলে 24-এর গণ অভ্যুত্থানের সাথে আপনারা কি বেইনসাফি করছেন না? 24-এর গণ অভ্যুত্থানের ফলে যে আমরা একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করব, সেটা প্রতিষ্ঠায় বাধা দিচ্ছেন, তাহলে আপনারা বেইনসাফি করছেন। এবং আপনি চিন্তা করেন যদি নির্বাচনটা না হয় তাহলে দেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? পরাজিত যে মাফিয়া অর্থাৎ শেখ হাসিনা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের পক্ষের একটা সুন্দর প্লেগ্রাউন্ড হয়ে যাবে বাংলাদেশ। তারা ইচ্ছা মতো পুতুল সরকার বসাতে পারবে, হামিদ কারজাইয়ের মতো, তারপর লেন্দুব দর্জির মতো বাংলাদেশ নিয়ে অনেক তালবাহানা করতে পারবে, যেটা গত 17 বছরে করছে। সুতরাং আপনারা যদি আমাদের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে। এখন ঐক্যবদ্ধ বলতে আপনি কি বোঝাচ্ছেন? নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ হবেন নির্বাচনের কোশ্চেনে? এখন যদি আমরা জামাত ইসলাম বা এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্য করে নির্বাচনটা করি, তাহলে শেখ হাসিনার আমিডামি নির্বাচনের সাথে সেই নির্বাচনের কি পার্থক্য হবে? সেই ঐক্যটা তো হবে না। সালাউদ্দিন আহমেদ আমরা বলেছেন বলছি যে যে জামায়াতের সঙ্গে আমরা কোনো বলেছি জামাতের ঐক্য সাথে হবে না। তো মানে নির্বাচনটা হবে না, যেহেতু আমাদের কম্পিটিশন দরকার, নির্বাচনটা একটা কম্পিটিটিভ নির্বাচন দরকার। কিন্তু যদি আমরা দেখেন, আমি এটা বলছি এই জন্য যে যদি আমরা তাদের সাথে এই যে সিট ভাগাভাগি হাসিনা যেটা করেছিল অন্য অন্য দলের সাথে সিট ভাগাভাগি করে, তখন দেখবেন এই যে সংস্কার, এই যে ভালো ভালো কথা যেগুলো বলা হচ্ছে এখন, সংস্কার, তারপরে বিচার, তারপরে পিআর, এগুলো কিছুই থাকবে না। মানে সবার উদ্দেশ্য যে একটা এমপিশিপ নিতে হবে, যেভাবে হোক একটা এমপিশিপ নিতে হবে। এই জন্য আপনার দেশের গণতন্ত্রকে বন্ধক রাখলে তা রাখবো, দেশের আপনার মানুষকেও বন্ধক রেখে তা রাখবো। কিন্তু হেলাল ভাই, একটি কথা, মানে আপনারা বলছেন বা আপনাদের দল থেকে বলা হচ্ছে যে সবখানেই প্রশাসনে জামায়াত ইসলামের লোকজন বসে আছে, কিন্তু জামায়াত ইসলাম বা অন্যান্য দল থেকে বলা হচ্ছে যে সরকার আপনাদেরকে ফেভার করছে, সরকার আপনাদেরকে সুবিধা দিচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিএনপি নেতাকর্মীর নামে মামলা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে আমরা শোকজ করেছিলাম, তারপরে আপনার বহিষ্কার করেছিলাম, অব্যাহতি দিয়েছিলাম, এইসব কর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে। এবং এছাড়াও পুলিশের প্রশাসন থেকে মতলববাজি করে বিভিন্ন আমাদের নেতাকর্মীর নামে এখন এই আমলে মামলা হচ্ছে। আমরা সেটাও সহ্য করছি, কারণ পুলিশ তার নিজস্ব গতিতে চলুক। তারা যদি মনে করে যে সামাজিক অপরাধ, তাহলে কোর্টে তার বিচার হবে। তো সুতরাং যদি প্রশাসনে আমাদের লোক থাকতো, তাহলে এই অবস্থায় আমরা মামলা খেতাম না। আর দেখেন, প্রশাসনকে এইভাবে যদি আপনি ব্লেম দেন যে বিএনপির লোক, ও জামাতের লোক, অমুক লোক, তমুক লোক, আপনি দেখবেন তার কাজটা কি। এখানে একটা থিওরি কাজ করছে যে প্রশাসনের ভিতর যেহেতু এখনও হাসিনার ভূত রয়ে গেছে, তারা জানে যে এই একটা সুষ্ঠু নির্বাচন হয়ে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের সেই পূর্বের পাপ তারা ধরা হবে। যাতে তারা এই ধরা থেকে, বিচার থেকে বাঁচতে পারে, এই জন্য দেখবেন দেশের মধ্যে সবসময় একটা হট্টগোল লাগিয়ে রাখে এবং জানে যে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে পাম্পিং করছে, বিভিন্নভাবে মোসাহেবিগিরি করার ফলে কি হচ্ছে, ওই সমস্ত দল এখন বলবে যে আপনার নির্বাচন এখন হবে না, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, অথচ পুলিশ তাদের পক্ষেই আছে। আমরা